চলো, আজকের যে টপিকটা আমি করাবো, আমি প্রথমেই বলেছিলাম তোমাদেরকে যে আজ পার্টনারশিপ নিয়ে করাবো। আচ্ছা, পার্টনারশিপ নিয়ে যখন, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, বাকিদেরকে তো আমি বলে দিচ্ছি, সবাই ভিডিওটা অফ করে দাও, ভিডিওগুলো সবাই অফ করে দাও, সবাই ভিডিওগুলো অফ করো, তাহলে সবারই সুবিধা। ওকে, দেখো, পার্টনারশিপ থেকে আমি করাবো। প্রথমে বললাম যে পার্টনারশিপ থেকে করাবো। আমার আজকে একটু লেট হয়ে গেল, আমি বাঁকুড়া গিয়েছিলাম, আসতে একটু লেট হলো। পার্টনারশিপ মানে অ্যাকচুয়ালি বিজনেস। কি করা হয়, বিজনেস কিসের জন্য করা হয় না, প্রফিটের জন্য করা হয়। প্রফিট কখন হয়, প্রফিটের ক্ষেত্রে তিনটা জিনিস থাকে, একটা ইনভেস্ট, একটা টাইম আর একটা প্রফিট। এই তিনটার বাইরে আমার বিজনেস অন্য কিছু থাকে না। হয় কি হয়েছে, ইনভেস্ট করব, আমি সেটাতে সময় দেব, তার পরিপ্রেক্ষিতে আমি প্রফিট পাবো। তাহলে এই এক কথায় আমার যদি বেসিক জায়গাটা বুঝি, বেসিক মানে ইয়ার উপরেই বেস করে পুরোপুরি পার্টনারশিপটা জড়ে আছে। সেই জায়গাটা দেখাচ্ছি যে কি না, আমি প্রথমেই দেখব যে প্রফিট কখন হয়, আমার প্রফিট আসবে কোথা থেকে, সেই জায়গাটা একটু দেখতে হবে। যে আমি প্রফিট মানে কি, পি সমান আইটি, আইটি মনে রাখবে, পি আইটি হয়েছে। পি মানে প্রফিট, আই মানে ইনভেস্ট, টি মানে টাইম। তাহলে প্রফিট কি কখন হয়, যে ইনভেস্ট ইন্টু টাইম সমান হচ্ছে প্রফিট। বলো, কারো কিছু কনফিউজ আছে তাহলে বলবে। যদি কারো কনফিউজ, একদম প্রথম থেকে জিজ্ঞাসা করব, প্রথম একদম বেসটা থেকে শুরু করব। ইনভেস্ট কখন করব, টাইম কখন দিব, প্রফিট কখন দেব, ব্যাস। তাহলে আমি এখানে এটা বলতে পারি যে আই টি সমান পি। আই টি মানে কি, আই মানে ইনভেস্ট, টি মানে টাইম, আর পি মানে প্রফিট। ক্লিয়ার? এরপর এটাও তো আমি বলতে পারি যে টি সমান পি বাই আই, আবার আই সমান পি বাই টি। বলো, এই জায়গাটা নিয়ে কারো কিছু কনফিউজ থাকলে আমাকে বলো ফার্স্ট। মানে অ্যাকচুয়ালি পিআইটি, আইআইটি, পিআইটি, এমআইটি, সিআইটি, যাই কিছু মনে, মানে যেমন আইআইটি আছে না আমাদের আইআইটি, হয়েছে, সেরকম তোমরা মনে রাখবে পিআইটি, পিআইটি হয়েছে, পি সমান আইটি, এইটুকু মনে রাখো, পি সমান আইটি। তাহলে পি সমান আইটি যদি হয়, তাহলে আমি বলতে পারি যে আইটি সমান পি হয়েছে, টি সমান পি বাই আই, আই সমান পি বাই টি। এরপর হচ্ছে কি, পি মানে কি, প্রফিট, আই মানে ইনভেস্ট, টি মানে টাইম। প্রফিট মানে হচ্ছে কি, লাভ বা লাভ্যাংশ, আই মানে ইনভেস্ট মানে হচ্ছে মূলধন, আর টি মানে টাইম। বলো, এই জায়গাটা বুঝো, আর এই জায়গাটা খুব সুন্দর করে খাতার উপরে আগে লিখে নাও, তাহলেই বুঝতে পারবে। ক্লিয়ার তো সবার? দেখো এইখানে যারা আছো আজকে হ্যাঁ, বলো। হ্যাঁ ঠিক আছে, বলে দিচ্ছি, যারা এখানে আছো, অনেকে নেটের পরীক্ষা দিবে, অনেকে কম্পিটিটিভ লাইনে দিবে, আবার কেউ আদার্স লাইনে দিবে এক্সাম। ঠিক আছে, এই জায়গাটার কি ঘটনাটা কি হচ্ছে, যে এই যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলো একটা বেসিক চ্যাপ্টার, কোনো একটা ইনভেস্ট দিয়ে দিতে, মানে এইগুলো কি হচ্ছে, যে কম্পালসারি যে কোনো জায়গায় এই লেভেলের কোয়েশ্চেন আসতে পারে, একদম বেসিক জায়গাটা বুঝো। আমি বলছি না যে বিশাল হাই লেভেলের এটা জায়গা ওটা, এটা একটা বেসিক জায়গা ওটা। এই জন্য এই বেসিক যে জায়গাগুলো সেইগুলো সমস্ত পরীক্ষার জন্যেই কিছু না কিছু জানিয়ে রাখা দরকার। আমার একটাই গল্প, যে পি সমান আইটি, আই টি, পি সমান কি, প্রফিট। প্রফিট কখন হয়, আমি যখন কোনো একটা ব্যবসায় ইনভেস্ট করব, তার সাথে সময় দেব, পি আই টি হয়েছে। এরপরে দেখো, তাহলে আমি আইটি সমান আমি পি বলতে পারি, আবার টি সমান কি বলতে পারি, পি বাই আই বলতে পারি, আবার আই সমান পি বাই টি বলতে পারি। ক্লিয়ার? এই জায়গার উপরে কিন্তু পার্টনারশিপটা, সম্পূর্ণ পার্টনারশিপটা এখানেই আছে, এর বাইরে কিছু নাই। হয়েছে? এটা যে বুঝতে পারবে, তার কোনো ম্যাথেই কোনো প্রবলেম হবে না। চলো তাহলে আমরা একটা একটা করে ম্যাথগুলো দেখে নেব।
তাহলে কি ছকটা আমরা প্রতিটা অঙ্ককে একটা ছকের সাহায্য করব। কি করব? এখানে আই লিখব, এখানে টি লিখব, এখানে পি লিখব। ক্লিয়ার? এইভাবে একটা দাঁড়িয়ে দেবো, ব্যাস। ইনভেস্ট এ ও বি এর মূলধনের অনুপাত বলছে, একটাই এ দিয়েছে ভাই, একটাই বি দিয়েছে, হয়েছে? এ আর বি। তাহলে এ কি বলেছে? 7, বি কত দিয়েছে? 10। এরপর কি বলছে? তাদের কি বলছে? লাভের অনুপাত। লাভের অনুপাত কি বলেছে? একদিকে দিয়েছে 2 দিয়েছে, এখানে দিয়েছে 5 দিয়েছে। আমাদের সময়ের অনুপাতটা খুঁজেছে। তাহলে আমরা কি জানি? টি সমান কি? আই বাই পি। তাহলে আই মানে কি বটে আমার? আই মানে 2/7। এখানে কি হলো? 5/10। বুঝছে? এরপরে দেখো, এগুলো আমার ভগ্নাংশে আছে। তাই এই ভগ্নাংশগুলোকে কি আমার তুলতে হবে। তোলার জন্য কি করে? এই যে নিচের দুটো সংখ্যা আছে, সেটার এলসিএমটা দিয়ে গুণ করে দিলেই আমার সংখ্যাগুলো উঠে যাবে। তাহলে 7 আর 10-এর এলসিএম কত? মানে লসাগু 70। এর সাথেও 70 গুণ, এর সাথেও 70 গুণ। এখানে কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। এখানে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। দেখো, এইখানে কি এরপর কি আছে? আরও কাটাকাটি চলে যাবে। এখানে 2 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। তাহলে কি হলো? 4, 2 দুগুণে 4 সমান হয়ে গেল 4, এখানে হয়ে গেল 7। তাহলে আমার সময়ের অনুপাত কত হবে? 4:7। কারো কনফিউজ আছে তাহলে বলো, কারো কনফিউজ থাকলে বলো। 4:7। দেখো, একটা জিনিস জায়গাটা ক্লিয়ার করছি, তাহলে বলে দেওয়া মানে প্রথম থেকে আবার করতে হবে। চলো, আমার কি বললাম? আমি লিখবো ইনভেস্ট, প্রথমে দেবো ইনভেস্ট, হয়েছে? তারপরে দেবো টাইম, তারপরে নিচে দেবো প্রফিট। ইনভেস্ট ইন্টু টাইম সমান প্রফিট। আমার এ আছে আর বি আছে। এর ইনভেস্ট আছে 7 টাকা ভাই, বি এর ইনভেস্ট আছে 10 টাকা। ক্লিয়ার? এরপরে কি, যাদের টাইম কিছু বলেনি, এখানে আমার সময় দিয়ে দিয়েছে 2 দিয়ে দিয়েছে, আর এখানে 5 দিয়ে দিয়েছে, হয়েছে? তাহলে আমরা কি টি সমান কি জানি? টাইম সমান কি? প্রফিট বাই ইনভেস্ট। তাহলে প্রফিট কত পড়ে? 2/7। এখানে কত পড়ে? 5/10। ক্লিয়ার? এরপরে দেখো, এটা ভগ্নাংশে আছে, ভগ্নাংশটাকে তুলতে হবে। তোলার জন্য কি করতে হবে? দুটোকে, নিচের যে দুটো আছে সেই দুটোকে আমার কি করতে হবে? যে লসাগু করতে হবে। লসাগুটা কত হয়ে যাবে? 70। এখানে, এখানে হয়ে যাবে 70। কাটাকাটি করে দাও ভাই, এখানে হয়ে গেল 7, এখানে কেটে দাও ভাই, এখানে হয়ে গেল 10। এরপরে দেখো কাটাকাটি যাবে আরও, 5 আর 10 আছে, তাহলে এখানে হয়ে গেল 2, এখানে হয়ে গেল 1, সমান কি হলো? 4 হলো এইদিকে, 2 আর 2 4, এই 2 এই 2 4, এখানে 7 আর 7 একে 7। বলো, ক্লিয়ার? হুম, নেক্সটটা করে দিচ্ছি। মানে ব্যাপার হচ্ছে কি, এখনো অনেকেই জয়েন হচ্ছে, এই জন্য প্রবলেমটা আমার হচ্ছে, বুঝতে পারলে? হুম, চলো নেক্সট। তাহলে এইখানে বলো, এইখানে, এইখান থেকে আগে বেসিকটা আগে শিখাই। এইখানে আমি আরেকটা জায়গা শিখাবো, এই জায়গাটাতে দেখো। এইখানে ধরো যে যদি আমার ইনভেস্ট থাকে, টাইম থাকে, প্রফিট থাকে। ক্লিয়ার? এরপরে বুঝো যে আমার এইখানে কি ছিল? যে টাইম বেরিয়েছিল কত? 4, আর টাইম বেরিয়েছিল 7। এইখানে আমার, যদি এইখানে মনে করো আমার প্রফিটটাও দিয়ে থাকতো 2, এখানে থাকতো 5, ইনভেস্ট আমি বার করতে পারতাম। কিভাবে বার করতে? তাহলে 2 বাই কত হতো? 4 হতো। আর এটা কি হতো? 5/7 হয়ে যেত। এটাকে কি এলসিএম দ্বারা গুণ, সমান 4 7 28, এখানে হয়ে গেল 28, সমান কি? কাটাকাটি যেত ভাই 7 দ্বারা, এটাকেও কাটাকাটি যেত 4 দ্বারা। তাহলে 4 5 20, মানে এটাকে আবার 2 দ্বারা কাটা যাবে, এখানে 2 হয়ে যাবে, সমান কত হয়ে গেল? 7 আর 10। দেখো, আগের ফরম্যাটেই চলে এলাম। মোট কথা, এখান থেকে এইটুকু বলতে পারি যে যে কোনো ম্যাথের পার্টনারশিপের, পার্টনারশিপের ক্ষেত্রে যাই হোক আসুক না কেন, আমি যে কোনো দুটা যদি ডাটা পাই, আমি 3 নম্বর ডাটাটা নিয়ে আসতে পারবো। এটাই হলো কাজ। চলো পরে দেখো। দেখো, এটা একটু পরে করাই, এটা করাই। চলো, আমি স্যাম একটাই গল্প আমি ছকে করব। কি ছকে করব?
ন ইনভেস্ট টাইম আর প্রফিট। দেখো ইনভেস্ট টাইম আর প্রফিটই যদি করতে হয় তাহলে এখানে বলছে 50,000 60,000, আমার এ আছে আর বি আছে। আমি 50,000 আর 60,000 লিখবো না, আমি কোশ্চানেই কেটে দেবো। এখানে 4টে শূন্য কাটা যাবে, এখানে 4টে শূন্য কাটা যাবে। তাহলে যদি কাটা গেল তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে 5, এখানে হয়ে যাবে 6। ক্লিয়ার? এরপরে কি বলছে, তাদের লাভের অনুপাত কত। ঘটনাটা হচ্ছে এই জায়গাতে মনে রাখবে, যখন কোনো টাইম দেওয়া থাকবে না দুজনেরই টাইম কিন্তু সমান, তার মানে কি কিছু না, তাহলে প্রফিট এর অনুপাত কি হবে 5 আর 6 হয়ে যাবে। ক্লিয়ার? দেখো আমি কিন্তু বুঝতে পারছি না, তোমাদের কারো যদি কোনো জায়গায় প্রবলেম হয় সে কিন্তু সাথে সাথেই বলবে, কারণ এইখান থেকে আমি বুঝতে পারছি না। ক্লিয়ার? দেখো দেখো একটা জিনিস কি, এইখানে আছে 50,000, এইখানে আছে 60,000। এখন ব্যাপার হচ্ছে কোশ্চেনের খাতাতেই আমি 4টে শূন্য কেটে দেবো, কেননা এখানে যদি আমি 50,000 লিখি, 1 2 3 4টে শূন্য, এখানেও 4টে শূন্য লিখতে হবে, 2 3 4। এরপর এখানে কাটাকাটি করবো, তাহলে দেখো 4টে শূন্য এইখানে 4টে, এখানে 4টে শূন্য লিখবো। এই যে শূন্যগুলো লেখার জন্য আমার তো সময় যাবে, 1 সেকেন্ড হোক, 2 সেকেন্ড হোক, 5 সেকেন্ড হোক, মিনিমাম তো কিছু একটা সময় যাবে। তো আমি কি করবো, আমি কোশ্চেনের খাতাতেই কেটে দেবো, কাটার পরে ডাইরেক্ট এখানে 5 টাকা লিখবো, এখানে 6 টাকা লিখবো। ক্লিয়ার? এরপরে টাইমের যেহেতু এখানে কোনো গল্প নেই, মানে দুজনেরই টাইমের সমান, দুজনেরই টাইমের সমান, তো দুজনেই যদি সময় সমান হয় তাহলে যে যেমন ইনভেস্ট করেছে সেই তেমনি প্রফিট পাবে। ক্লিয়ার? আমি যত টাকা ইনভেস্ট করবো আমি সেই অনুযায়ী প্রফিট পাবো, অপরজন যত টাকা ইনভেস্ট করবে সেই অনুযায়ী প্রফিট পাবে। ক্লিয়ার? চলো এবার বলছে রাজু এবং সঞ্জু একটা ব্যবসা শুরু করে, হয়েছে? তাহলে সেম ফরম্যাট, আই লিখবে ভাই, টি লিখবে ভাই, এখানে পি লিখবে, ব্যাস, অন্য কিছু নেই। এর বাইরে কিন্তু পার্টনারশিপের কোনো অঙ্ক হয় না। তাহলে এখানে রাজু মানে আর দিব, এখানে সঞ্জু মানে এস দিব, হয়েছে? দেখো এখানে আছে 36,000 আর 63, আমি খাতাতেই কোশ্চানে এই জায়গাটাই কাটবো, এখানে 3টা শূন্য কাটবো, এখানে 3টা শূন্য কাটবো, এখানে কি হলো 9 দ্বারা 4 নাম 36 আর 7 নাম 63। তাহলে এখানে লিখবো আমি রাজু করছে 4 টাকা, সঞ্জু করছে 7 টাকা। ক্লিয়ার? এরপরে কি এখানে কি বলছে, তারপরে কি বলছে টোটাল লাভ হয় 5,500 টাকা। তাহলে কি প্রফিটের অনুপাত কি হবে, টাইম যদি কিছু বলেনি মানে প্রফিটও তাই হবে, 4 টাকা হবে আর 7 টাকা হবে। ক্লিয়ার? তাহলে প্রফিট যদি 4 টাকা আর 7 টাকা, টোটাল কত হচ্ছে 11 টাকা, তাই 11-এর ভ্যালুই তো হয় 5,500 টাকা। তাহলে কি 11 ভ্যালু 5,500 হয়, একের ভ্যালু কত হবে 5 × 55, 500 টাকা। তাহলে কে কত পাবে, এ পাবে 2,000, আর এই কত পাবে 3500। অপশান নম্বর বি। বলো বুঝতে পারছি? আরেকবার বলছি। দেখো এই আমি যে কোশ্চানে যে কাটছি সেটা তো বুঝতে পেরেছ, আমি ডাটাটাকে ছোট দেখো পরিষ্কার। আমি তার আগে একটা তোমাদেরকে কথা বলি, আমি আমি যতটা অঙ্ক জানি তুমি ততটাই অঙ্ক জানো, আমার যতটা ক্যাপাসিটি তোমার ঠিক ততটাই ক্যাপাসিটি, বাট আমি ডাটাটাকে ছোট করতে পারি, তুমি ডাটাটাকে ছোট করতে পারো না। তাহলে যে ডাটাটাকে ছোট করতে পারবে তার সময় কম লাগবে, যে ডাটাটা বড় করে করবে তার সময় বেশি লাগবে। আর কম্পিটিটিভ এক্সামের একটাই মূল সূত্র, কে কতটা কম সময়ে অঙ্কটা করতে পারে। ক্লিয়ার? এরপরে দেখো এখানে দেখো কি বলেছে, যে 36,000 আর 63,000, আমার ডাইরেক্ট কি হলো, এখানে 4 টাকা চলে এলো, এখানে আমার 7 টাকা চলে এলো। কি এলো 4 টাকা 7 টাকা। আমার টাইমের যদি কিছু বলেনি তার মানে কি হচ্ছে প্রফিট হচ্ছে 4 টাকা আর 7 টাকা। টোটাল প্রফিট বলেছে 5,500, আর এখানে অনুপাতে আমার আসিছে কত 11। তাহলে 11-এর ভ্যালু 5,500, একের ভ্যালু 500, একের ভ্যালু যদি 500 হয় তাহলে 4-এর ভ্যালু 2,000 আর 7-এর ভ্যালু 3500। ক্লিয়ার? যাদের কনফিউজ ছিল তারা কিন্তু অবশ্যই রিপ্লাই জানাবে। ক্লিয়ার? 5,500, 500। হ্যাঁ দেখো 11-র ভ্যালু যদি হয় 5,500, ক্লিয়ার? তাহলে একের ভ্যালু কম হবে না, তাহলে বাই 11 হয়ে যাবে। 11 দ্বারা যদি আমি কাটাকাটি করি তাহলে 5, 5 × 5 আর দুটো শূন্য, 500 হলো, এই যে বুঝতে পারলে, সমান 500।
একের ভ্যালু 500 হলো না? ক্লিয়ার? বাকি সবার একটু যদি রিপ্লাই দাও তাহলে আমার করাতে একটু ভালো লাগে, পরিষ্কার গল্প। হ্যাঁ, চলো এরপরে দেখো 6 নম্বরের কোয়েশ্চেন, সেম ফরম্যাট, আই লিখবো ভাই, টি লিখবো ভাই, পি লিখবো, ব্যাস, অন্য কোনো জায়গা নাই। এখানে এখানে একটা লম্বা দেখে দাঁড়িয়ে দিবে বোঝার সুবিধার জন্য। এবারে কি বলছে, এ আর বি, তাহলে এখানে আমি এ লিখবো, এখানে আমি বি লিখবো। আমি কোশ্চেনেই কাটবো, প্রথমত এখানে দুটা করে শূন্যই কাটা যাবে, এখানে দুটো শূন্য কাটা যাবে। ক্লিয়ার? এরপরে কাটাকাটিটা আমি এই জায়গাতেই করে নেবো, মানে আমার পরীক্ষার হলেও আমার যে কাটাকাটিটা সেটা আমি পরীক্ষার খাতাতে কোশ্চেনই করবো, আমি লিখবো না। তাহলে এইখানে যদি আমি 5 দ্বারা কাটি, 5 × 8 = 90 আর 5 × 5 = 25, 5 দ্বারা 5 × 2 = 10, 5 × 2 = 10, 5 × 5 = 25, আবার 5 দ্বারা যাবে, 3 × 5 = 15, আর কত হয়ে গেল, 5 × 7 = 35, আর এখানে কত হবে, 4 × 5 = 20, 5 × 5 = 25। তাহলে তাদের ইনভেস্ট কত হলো, 37 টাকা, আর এদিকে হয়ে গেল 39 টাকা। হয়েছে? এরপরে কি বলেছে, আমার টাইমের কিছু বলেছে এখানে গল্প, টাইমের কিছু বলেনি, তার মানে কি প্রফিটটা কি হবে, এটাই হবে, সরি 37 কি হবে, 45 হয়ে যাবে। ক্লিয়ার? একই থাকবে। এরপরে ভাবো তোমাদেরকে, এইখানে কি বলছে, বিয়ের মোট লাভ, বিয়ের মোট লাভটা হয় 9,000 টাকা বিয়ের। তাহলে বিয়ের মোট লাভ মানে কি, আমার অনুপাতে কত লাভ হয়েছে বিয়ের, 45, কিন্তু কোশ্চেনে দিয়েছে আমার 9,000, তাহলে আমি বলতে পারি যে 45 সমান 9,000। ক্লিয়ার? 1 মানে কত হবে, 1 মানে বাই 45, 45 দ্বারা যদি কাটাকাটি হয় তাহলে 200, মানে যেটা আছে তার 200 গুণ, তাহলে এর লাভটা হবে কি তার 200 গুণ, সমান কত হবে, 37-এর ডবল কত, 74, 0 0, 7,400, অপশান নম্বর বি। ক্লিয়ার? কারো কনফিউজ থাকলে বলবে, যা কনফিউজ থাকবে দেখো নিজের দায়িত্ব নিজের, যা আই মানে ইনভেস্ট, ইনভেস্ট মানে টাইম, আর পি মানে প্রফিট। তো এখানে আই মানে ইনভেস্ট বলেছে একজনে 92,500, এখানে 12,500, সরি 1,12,500। তাহলে এইটাকে আমি ছোট করে লিখে দিলাম, একজনে 37 টাকা করেছে, একজনে 45 টাকা করেছে। তাহলে কি টাইম যেহেতু কিছু বলে নাই, সেহেতু প্রফিট কি হবে, 37 টাকায় হবে, এদিকে 45 টাকায় হবে। তাহলে যদি 37 টাকায় হয়, 45 টাকায় হয়, আর এখানে আমার বলে দিয়েছে বি পাই 9,000 টাকা, মানে 45-এর ভ্যালুই তো 9,000 টাকা। তাহলে 45-এর ভ্যালু যদি 9,000 হয়, ওয়ানের ভ্যালু হবে অবশ্যই 200 টাকা। তাহলে 200 টাকা, ওয়ানের ভ্যালু যদি 200 হয়, 37-এর ভ্যালু ইন্টু 200 সমান 7,400। ক্লিয়ার? চলো সেম ফর্মুলা, আই লিখবো ভাই, টি লিখবো ভাই, পি লিখবো, হয়েছে? এরপরে কি আমার কি বলেছে, ইনভেস্ট, এ আর বি, এখানে বলেছে 14 আর এখানে বলেছে 15, 14 আর 15, হয়েছে? এরপরে কি বলছে, তাদের বার্ষিক আয়, আয় মানে কি লাভ, লাভের অনুপাত কত দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে 2 টাকা, এখানে দিয়েছে 5 টাকা, হয়েছে? এ যদি 3 মাসের জন্য বিনিয়োগ করে তাহলে বি কত দিনের জন্য বিনিয়োগ করে, এ 3 মাসের জন্য করে যদি, তাহলে বি কত দিনের জন্য করে। তাহলে কি আমরা টাইমটাকে বের করে নেবো, টাইম মানে কি পি বাই আই, টাইম সমান, তাহলে পি মানে কি বটে 2 বটে, 2/14, আর এখানে কি বটে 5/15। ক্লিয়ার? এরপরে কি, নিচের গুলাকে তুলতে গেলে অবশ্যই এলসিএম দ্বারা গুণ করতে হবে, তাহলে এলসিএম কত, নিচের 14 গুণিত 15, আর এখানে কি হবে 14 গুণিত 15, আমি এলসিএমটা ডিটেলস করলাম না, হয়েছে? এরপরে দেখো এই 14 এই 14 কাটাই গেল, এখানে এই 15 কাটাই গেল, হয়েছে? এইখানে আছে 15 × 2, এখানে 15, 5 × 14, তাহলে অবশ্যই এটা কাটাই যাবে, 3 হয়ে যাবে, এটা কাটাই গেল, তাহলে কত হলো 6 আর 14, কত হলো 3 × 2 = 6 আর 14, দেখো 6 আর 14 আবার কাটাকাটি যাবে, সেটা কি হচ্ছে 2 দ্বারা এটা চলে যাবে ভাই, এটা 7 হয়ে যাবে, হয়েছে? তাহলে কি হলো, টাইম হলো 3 আর এটা হলো 7। আমার এইখানেও 3 বেরিয়েছে, কোশ্চেনও 3 নিয়েছে, তাহলে 3-এর ভ্যালু যদি 3 হয়
তাহলে অবশ্যই 7-এর ভ্যালু 7-ই হবে। 7 মাসের জন্য ব্যয় করে, অপশন নাম্বার এ। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি ক্লিয়ার করে একদম। আরেকবার করে দিচ্ছি, দেখো, ইনভেস্ট, টাইম আর প্রফিট হয়েছে। এখানে ইনভেস্ট বলেছে 14, এখানে বলেছে 15। ক্লিয়ার? এইখানে প্রফিট বলেছে 2, এখানে বলেছে 5 হয়েছে। তাহলে আমরা টাইম মানে কি জানি? টি মানে কি? পি বাই আই। তাহলে পি মানে কত? 2। হ্যাঁ, তাই এই তো দিয়েছি, এই তো পি মানে আয়। এই যে 2 দিয়েছি আর 5 দিয়েছি, প্রফিটের জায়গায় তো দিয়েছি ওটা। হয়েছে 5/15। এত দূর বুঝতে পারিস? এত দূর বুঝতে পারিস? এরপরে কি এই নিচের দুটো সংখ্যাকে আমাকে তুলতে হবে। তো তোলার জন্য কি দুটার এলসিএম দ্বারা গুণ করতে হবে। তাহলে 14 আর 15 এলসিএম গুণিত 15। তাহলে এইখানে আমি ডাইরেক্ট এইখানে আমি লিখে দিলাম 14 গুণিত 15। এখানেও করে দিলাম কি 14 গুণিত 15। ক্লিয়ার? আমি পুরাটাকে লিখলাম না, কারণ লিখতে গেলে সময় লাগবে। এবার আমি কাটাকাটি করব, এই 14 আর এই 14 গেল, এখানে এই 15 আর এই 15 গেল। এরপরে এই অনুপাতগুলোকে ছোট করতে হবে। তাহলে 5 দ্বারা কাটবো, 3×5 = 15, আর এই 5টা শেষ হয়ে গেল। ক্লিয়ার? এরপর দেখো এখানে 14 আছে, এইখানেও একটা জোড় সংখ্যা 2 আছে, তাহলে কাটাই যাবে। 2 একে 2, আর এখানে 7। তাহলে কি হলো? এইখানে টাইম হলো 3, আর এইখানে টাইম হলো 7। বুঝছে? অনুপাতও 3 বেরানছে, কোশ্চানও 3 নিয়েছে। তাহলে কি আমার 3-এর ভ্যালু কি 3, তাহলে 7-এর ভ্যালু কত হবে? 7ই হবে। বলো, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কি না? আশা করছি ক্লিয়ার হওয়ার কথা। বাকিদের? মৌমিতা ক্লিয়ার? দেখো, তোমার ম্যাথের প্রতি উইক পয়েন্ট আছে জানি, কিন্তু তবু যতটা সম্ভব আমি সোজা, যতটা সম্ভব আমি সোজা প্রসেস করানোর চেষ্টা করছি। আশা করছি বুঝতে পারবে। চলো পরেরটায়। পরেরটা কি বলছে? সেম, একই কনসেপ্ট, একই ফর্মুলা, একই সব হয়েছে। আমি কি করব ভাই, এখানে ইনভেস্ট লিখবো, এখানে টাইম লিখবো, এখানে প্রফিট লিখবো, ব্যাস, আর কিছু নেই। এরপরে কি বলছে? 60,000 আর 75,000। আমি ডাইরেক্ট এখানে আগে 3টা শূন্য কাটবো, এখানে 3টা শূন্য কাটবো। এরপরে 15 দ্বারা 4 15 60, আর 5 15 75। ক্লিয়ার? তাহলে ইনভেস্ট কি হবে? এর ইনভেস্ট আর বি এর ইনভেস্ট। এর ইনভেস্ট হচ্ছে কত টাকা? 4 টাকা। আর বি এর ইনভেস্ট কত টাকা? 5 টাকা। ক্লিয়ার? নিয়ে ব্যবসা শুরু শুরু করে 8 মাস এবং 12 মাসের জন্য। 8 মাস এবং 12 মাস মানে কি? এ 8 মাস, বি 12 মাস। তাহলে এই 8 আর 12 আবার কাটাকাটি যাবে, যতটা সম্ভব ছোট, মানে 3 দ্বারা, এটাকে 2 দ্বারা, সমান কি হয়ে যাবে? এখানে 2 হয়ে যাবে ভাই, এখানে 3 হয়ে যাবে। প্রফিট মানে কি? ইনভেস্ট ইন্টু টাইম। 4 দুগুণে 8, আর 3 পাঁচে 15 হয়েছে। এরপরে কি বলেছে? পার্সেন্টেজে খুঁজেছে, পার্সেন্টেজে। তাহলে পার্সেন্টেজ মানে 100-এ কত? আমার টোটাল কত বেরোচ্ছে কিনা? 8 আর 15 হলো 23। টোটাল কত হলো? 23। তাহলে আমি বলতে পারি যে এই টোটালটা মানেই 100, টোটাল প্রফিটটা মানেই 100। তাহলে আমি এখানে লিখে দেবো ভাই যে 23 সমানেই 100। আমার কিসের খুঁজেছে? এর বার্ষিক আয়। এর বার্ষিক আয় মানে কি? 8। তাহলে 1 মানে কি? বাই 23। আর 8 মানে কি? ইন্টু 8 সমান কত? 800/23। 800/23। এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে। দেখো যে 4 বার, 4 বারে বেশি হচ্ছে, 3 বার যাবে। প্রথমত কি 3 দ্বারা ভাগ করে যাবে। অপশানে এবার দেখতে হবে আমার 3 একটাতেই আছে, তাহলে এটাই হলো অ্যান্সার। আমি আর কোশ্চেনটা করবো না, ব্যাস ক্লিয়ার। আমার ভাগটা করার প্রয়োজন নেই, কারণ আমি দেখছি 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, একটাই অপশান আছে 3, মানে ওটাই হবে অ্যান্সার। পারফেক্ট পয়েন্ট বেরিয়ে যাবে, কিন্তু কাছাকাছি যেটা দেখো এখন কোশ্চেনের যেটা দিবে এটা কিন্তু সিরিয়ালের কোশ্চেন, পরিষ্কার।
কোশ্চানের উপর তো কোশ্চান যেটা দেবে সামথিং 34 পয়েন্ট সামথিং আসবে, কিন্তু তার কাছাকাছি কোনটা আছে 35 আসছে, মানে 35 হবে অ্যান্সার। বুঝতে পারলে? আমাকে আমার বক্তব্য হচ্ছে যে কাছাকাছি যেটা যাবে সেটাই। কারণ এই কোশ্চেনটা যদি পড়ে তুমি তো কোশ্চেনের এগেনস্টে কেস করতে পারবে না। তোমাকে পরীক্ষার হলের হলের ভিতরে তো আমি কিছু করতে পারবো না, বার হওয়ার পর কিছু করব। বার হয়ে কি আমার কাছাকাছি যেটা যাবো সেটাই। দেখো এখানে 35 আছে, 45 আছে, 68 আছে, আর 52। আমি এইখানে দেখলাম যে 3 দ্বারা ভাগ করেছি, মানে প্রথম সংখ্যাটা 3 হবে। অপশানে দেখলাম প্রথম সংখ্যাটা একটাতেই 3 আছে, তার মানে ওটাই অ্যান্সার। ক্লিয়ার? বলো, কারো কিছু কনফিউজ আছে কি? হ্যাঁ, চলো। এবারে তিনজন দিয়ে দিয়েছে, এ বি সি, 40,000, 45,000, 60,000। তাহলে কি আমি ইনভেস্ট লিখবো, আমি টাইম লিখবো ভাই, আমি প্রফিট লিখবো, বাকি তো কিছু নেই, তিনটা নিয়ে তো কাজে। তাহলে কি বলছে, ইনভেস্ট 40,000, মানে আগে প্রথমে এই তিনটা শূন্যকে শেষ করো, তারপরে এখানেও তিনটা শূন্যকে শেষ করো, এখানেই তিনটা শূন্যকে শেষ করো, 5 দ্বারা যদি কাটি, 5 8 তাহলে এখানে আমি এ দেবো, এখানে বি দেবো, এখানে সি দেবো। তাহলে ইনভেস্ট কি হচ্ছে, 8 টাকা হলো, এখানে হয়ে গেল 9 টাকা, এখানে হয়ে গেল 12 টাকা। ক্লিয়ার? এরপরে কি বলছে, তারা 4 মাস, 5 মাস এবং 3 মাস। কি বলছে, 5 মাস মানে 5 টাইম 4 মাস আর 3 মাস। হয়েছে? বোঝা গেছে তো? বলো, এখানে কাটাকাটি যাবে কি যাবে না? দেখো, প্রফিট মানে কি, এই দুটার গুণ, এই দুটার গুণ, এই দুটার গুণ। তাহলে এইখানে যদি আমি কেটে দিই, 4 2 8, এই 4 চলে গেল, 3 4 12। ক্লিয়ার? তাহলে কত হলো, আমার প্রফিট হয়ে গেল 10, প্রফিট হয়ে গেল 9, আর প্রফিট হয়ে গেল 9। তাহলে কি বলছে, সি এর শতকরা লাভ কত, এই সি এর শতকরা লাভটা কত? তাহলে কি আমার অনুপাতে কত আছে, 10 আর 18, 10 আর 18 কত হয়, 28। তাহলে 28-এর ভ্যালু কত, 28 সমান 100। তাহলে 9 সমান কত, এখানে কি করব, যে 28 সমান যদি হয় 100, 1 সমান কি হবে, বাই 28 ইন্টু 9। ক্লিয়ার? এরপরে যদি কাটাকাটি করি তাও দেখে নিই, কাটাকাটি করলে কি আছে, কাটাকাটি 4 দ্বারা, 4 7 28, 4 25 100, 9 25 মানে হয়ে গেল 225 বাই 7, 3 7। হ্যাঁ, না দেখা যাক, 3 7 21, আর 32 পয়েন্ট সামথিং হবে। তাহলে এটাই হবে কাছাকাছি অ্যান্সার, মানে 32%। কাছাকাছি যেটা অ্যান্সার সেটাই অ্যান্সার হবে, 32 পয়েন্ট সামথিং হচ্ছে মানে 32%। আর তোমরা বলবে যে স্যার পারফেক্ট মিলছে কই, এটা কিন্তু যতগুলো হ্যাঁ, না না যাবে না, 32 পয়েন্ট সামথিং হবে, 32 পয়েন্ট সামথিং। তাহলে 32 পয়েন্ট সামথিং মানে 32 অ্যান্সার। কাছাকাছি কোন, দেখো 38টা তো অনেক বেশি হয়ে যাচ্ছে, 32 পয়েন্ট সামথিং মানে এর কাছেরটা, মানে 32 অ্যান্সার। আমি বলে দিচ্ছি, দেখো ক্লিয়ার। আমি বললাম যে 28 বেরোলে টোটাল প্রফিট 28, তাহলে 28-এর ভ্যালু 100, 100%, 100 মানে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি একশোতে কত, তাহলে 28 সমান 100 যদি হয়, 1 সমান কি হবে, বাই 28 হয়ে যাবে, বাই 28 হয়ে যাবে। আর আমার 9 সমান বলো, তাহলে ইন্টু 9। তাহলে এটা কেটে দেওয়া হয়, 4 28, 4 25 100, 9 25 হয় 225, 225, আর বাই 7, 7 দ্বারা যদি করি, 3 7 21, 1 থাকলো মানে 15, 7 2 14 পয়েন্ট সামথিং হবে। এইখানে দেখো কাছাকাছি 32-এ আছে, তাহলে অবশ্যই অ্যান্সার 32-এ অ্যান্সার। ক্লিয়ার? এই অঙ্কটাই। চলো প্রথম ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, অসুবিধা নেই। দেখো, হ্যাঁ বলো, গোটাই অসুবিধা আছে।
কেন নয় অসুবিধা? 52 কিভাবে অ্যান্সার তুমি করবে? না, ভুল তো নেই, না 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 না, ভুল নয়, ভুল নয়, এটা ভুল নয়। এখানে ম্যাথে কিন্তু ভুল বলা যাবে না কোনো। কি তুমি জিকের কোশ্চেন পেয়েছো যে যেটা করে দেবে অ্যান্সার? কাছাকাছি অ্যান্সার করতে হবে ম্যাথে, অপশানের কাছে যেটা হবে সেটাই অ্যান্সার। এটা কোনো প্রাইমারি টেট বোর্ডে নাকি? এটা প্রাইমারি টেট নয় ভাই। না, আরে অপশন 32 দিয়েছে, 38 দিয়েছে। এখন ব্যাপার হচ্ছে 32 পয়েন্ট সামথিং, তোমার যুক্তি কি বলে কোনটা হবে অ্যান্সার? এটা কিন্তু সিজিএল এর অঙ্ক, এটা সিজিএল এর অঙ্ক। কোশ্চেনগুলো প্রত্যেকটাই সিজিএল এ পড়া, এবং সিজিএল মানে কি, অল ওভার ইন্ডিয়ার একটা মোস্ট হাই লেভেলের এক্সাম, যে এক্সাম থেকে কোশ্চেনগুলো হয়েছে। বাংলা ভার্সনে সুবির দাস আর চঞ্চল ঘোষ, এই দুটো বই থেকে একটাও কোশ্চেন নয়। একটা জিনিস আমি বলি, যে চঞ্চল ঘোষ এবং সুবির দাস যারা পড়ো তাদের উদ্দেশ্যে বলছি, চঞ্চল ঘোষ এবং সুবির দাস থেকে মজা পাবে অঙ্ক করে, কোনোদিন চাকরি পাবে না। পরিষ্কার গল্প, কোনোদিন চাকরি পাবে না সুবির দাস আর চঞ্চল ঘোষ থেকে, অবশ্যই। কারণ হুম, সুবির দাস থেকে বলে দিয়েছি, সুবির দাসের যে সূত্র, যে ক্যাপাসিটি যেগুলো থাকে, অবশ্যই সুবির দাস থেকে প্র্যাকটিস করো। বাট কনসেপ্টটা তুমি একটা তুমি সুবির দাসে দেখো একটা চ্যাপ্টারে 10টা সূত্র আছে। আরে তোমাকে 25টা চ্যাপ্টার পড়তে হবে, তাহলে তোমাকে অত সূত্রকে মাথার মধ্যে রাখা সম্ভব? সম্ভব নয়। তুমি কনসেপ্টটা লাও, সূত্র নয়। তুমি এই যে যে আজকে যে ক্লাসটা করছে, এই ক্লাসেই দেখো পার্টনারশিপ থেকে তুমি সুবির দাসের বইটা খুলবে, কত কত সূত্র আছে। কিন্তু আমি চাইছি সূত্র নয়, আমি এই ছকে ফেলবো। আমি তো ছকটা মনে রাখতে পারবো, তোমরা কিছু নয়, আই, টি আর পি, এই তিনটা ওয়ার্ড তো মনে রাখার ক্ষমতা আছে। এই তিনটা ওয়ার্ড যে মনে রাখতে পারবে তার পার্সেন্টেজ কমপ্লিট। ক্লিয়ার? হ্যাঁ, সুবির দাস থেকে প্র্যাকটিস করবে, কনসেপ্টটা ফুল একটা কনসেপ্ট নিতে হবে। চলো দেখো, তাহলে এইখানে কি হ্যাঁ, অঙ্কের জন্য ভালো, সিজিএল এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেই কোশ্চেনের ম্যাটেরিয়াল নিতে হবে, ইংলিশ এবং হিন্দি ভার্সন। বাংলা ভার্সনে আমি জানি না, তবে আশা করি আর এস আগরওয়াল বইটা মোটামুটি ভালো। আমি অঙ্ক সবাই ভালো, তুমি সূত্রের সাহায্যে অঙ্ক করো না, অঙ্কটা করবে কনসেপ্টের সাহায্যে। আমার বক্তব্য এটা, সুবির দাসের অঙ্ক ভালো, অবশ্যই অঙ্ক, কিন্তু সুবির দাস আর চঞ্চল ঘোষ এত পরিমাণে সূত্র দিয়ে আছে যেগুলো মনে রাখা অনেক চাপ। আমার বক্তব্য ওই জায়গায়, অঙ্কটা খারাপ নয়, সূত্রটা খারাপ। দেখো এইখানে কি করছেন, এখানে আগে আমি 3টা করে শূন্য কাটবো। অঙ্কটাতে দেখো 3টা করে শূন্য কাটলাম, 5 দ্বারা, 5 8 40, 5 নাম 45, 5 12 60। তাহলে আমি ইনভেস্ট পাই গেলাম ABC, একজনের পাই গেলাম 8, একজনের পাই গেলাম 9, একজনের পাই গেলাম। মিউট করবে, মিউট করবে, হ্যাঁ। টাইম কি বলেছে, এর 5, এর 4, আর এর 3। তাহলে প্রফিট, প্রফিট মানে কি জানি, আই ইন্টু টি। তাহলে 5 গুণিত 8, 9 গুণিত 4, 12 গুণিত 3। আমি এত এইখানে আমি কেটে দেবো। তাহলে দেখো 4 দ্বারা কাটা দেবো, 4 2 8, 4টে চলে গেল, 3 হয়েছে। 5 দুগুণে হয়ে গেল 10, 9 9 হয়েছে, প্রফিট পেয়ে। হ্যাঁ, 12টাও কেটে দিলাম, ওইটাই তো কেটে লাভ হয়েছে। না হলে কি তোমাকে এখানে আগে লিখতে হতো, দেখো যদি না কাটতে তাহলে তুমি এখানে 40 লিখতে, এইখানে 36 লিখতে, আবার 36 লিখতে, তারপরে আবার কাটতে 10, তারপরে 9, তারপরে 9। তো আমি অত সময় নেই, আমি তার আগেই করে দেবো। আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড, মানে আলফাবেটকে আমি কমাবার চেষ্টা করবো, যতটা সম্ভব ছোট করবো। তাহলে কি হলো? হ্যাঁ, না, যত প্র্যাকটিস করলে আর হবে না ভাই, প্র্যাকটিস করতে হবে। অঙ্কগুলো প্র্যাকটিস করলেই ভুল হবে না, হয়েছে। দেখো, তাহলে 10 18 28, তাহলে এই যে 28, 28 মানেই তো 100, পার্সেন্টেজে বলেছে। আমার খুঁজেছে সি, সি এর মান কত, 9। তাহলে 28-এর ভ্যালু যদি 100 হয়, তাহলে 1-এর ভ্যালু কত বলো, বাই 28। আর 9-এর ভ্যালু কত, ইন্টু 9, হয়েছে। তাহলে এইখানে যদি আমি কেটে দিই, কাটবো 4 দ্বারা, 4 25-এ 100, 4 7 28, সমান কি হবে
225/7। যদি ভাগ করি 3×7 = 21, 15 হয়ে যাবে, এক এই ধারে চলে আসবে, মানে হয়ে গেল 2 পয়েন্ট, যাই হোক সামথিং কিছু একটা হবে। তাহলে 32 মানে কাছাকাছি এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? বলো ক্লিয়ার হয়েছে কি হয়নি? চলো, স্ক্রিনটা এটা ক্লিয়ার বুঝতে পারছো? ABC এর মূলধনের অনুপাত 5:7:4, তাদের সময়ের অনুপাত X:Y:Z। এখানে একটা কোশ্চেন, একটা টাইপিং মিস্টেক আছে, এইখানে হবে আরেকটা এখানে আছে, তাদের সময়ের অনুপাত X:Y:Z দিয়েছে তো, হয়েছে। এবারে লাভের অনুপাতটা বটে, কোশ্চেনটা আগে 45:42:28, হয়েছে। অ্যান্সারটা বটে যে X:Y:Z সমান কত। বুঝতে পেরেছো কোশ্চেনটাকে? টাইপিং মিস্টেক আছে। ABC এর মূলধনের উপর অনুপাত 5:7:4, হয়েছে। তাহলে এখানে ইনভেস্ট, এখানে টাইম, এখানে প্রফিট, হয়েছে। ইনভেস্ট বলেছে 5, বলেছে 7, বলেছে 4, হয়েছে। আর টাইমটা কি বলেছে? ওয়াই আর জেড। আর প্রফিট কি বলেছে? প্রফিট আমার দিয়ে দিয়েছে 45, আমার দিয়েছে 42, আমার দিয়েছে 28। ক্লিয়ার? এরপরে কি জানি আমরা, কি জানি যে পি সমান কি, সরি টি সমান কি, P/I। তাহলে 45/5, 42/7, আর এখানে 28/4। কাটাকাটি চলে যাবে, এটা হয়ে যাবে 9, হয়েছে। এখানে হয়ে যাবে 6, এখানে হয়ে যাবে 7। তাহলে 7, 6, 9, 9:6:7, 9:6:7, অপশন নম্বর বি। ক্লিয়ার? ক্লিয়ার তো? চলো এটা করো, এটা করো। ABC এর মূলধনের অনুপাত 2:3:4, অ্যান্সার বলবে। এটা কিন্তু অপশান দেওয়া নেই। কত হলো? হবে হবে। দেখো একটা জিনিস কি, টি মানে কি জানি আমি, P/I। দেখা, ঠিক আছে। দেখো পয়েন্ট আসবে না, পয়েন্ট কেন আসবে? না, আসবে না। P/I মানে 7/2, এগিয়ে দেখো 7/2, এখানে কি হবে 8/3, হয়েছে। আর এখানে কি হবে 9/4, হয়েছে। এই তিনটাকেই তুলতে হবে, মাথায় রাখবে। এই যে তিনটে, এইটা, এটা আর এটা, এটাকে তুলতে হবে। এটাকে যদি তুলতে হয় তাহলে এদের এলসিএম মানে লসাগু দ্বারা গুণ করতে হবে। তাহলে লসাগু কত হবে? 2, 3 আর 4 লসাগু কত হবে? 12। 12, 12, এখানেও 12। কাটাকাটি করো, 6 হলো, এখানে কাটাকাটি করো, 4 হলো, এখানে কাটাকাটি করো, 3 হলো। এরপরে দেখো আরও কি কাটাকাটি যাবে? 6 7 4 8 32, আর 3 9 27। এটা হবে অ্যান্সার। হুম, এলসিএম দিয়ে করতে হবে, মানে ভগ্নাংশ তো রাখা যাবে না। ক্লিয়ার হয়েছে তো? চলো তোমরা এই
দেখো। হ্যাঁ বলো। মা- এটা মাস নয়, এটা মাস দিতে পারে, বছর দিতে পারে, কিছু মোট কথা টাইম। এটা যদি তোমার কোশ্চেনে থাকে যে কত বছর করে খাটাইছিল, তার বছর, মাস, দিন, মোট কথা টাইম হচ্ছে এটা। মাস, মাস বললে এটাও মাস, এটাও মাস, এটাও মাস। বছর বললে এটাও বছর, এটাও বছর, এটাও বছর। বুঝতে পারলে তো? হ্যাঁ, চলো এইটা তোমরা করে দেখাও। এইটা করো। 1 মিনিট সময় দিছি। অ্যান্সারটা বলবে কত হবে, ABCD। কত হয়েছে? অপশন বি। দেখা যাক। সবার কি বি? 4:4:5। ঠিক আছে, আমি করি দেখি। হুম। তো সবাই যদি বি বলে, বিয়েই হবে। ইনভেস্ট। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখো, প্রথম থেকে বলেছি। পি সমান আইটি। পিআইটি, এইটা বুঝতে পারলে, মানে প্রফিট। দেখো একটা জিনিস, প্রফিট কখন হয়? আমরা ব্যবসা করি প্রত্যেকেই, ইনভেস্ট। তাহলে ব্যবসা কখন করে? প্রফিটের জন্য। তাহলে প্রফিট কখন হয়? ধরো টাইম আর ইনভেস্ট দুটার উপর। ধরো একটা বিগ বাজারের মতন একটা মল আছে, আর পাশে একজন গুমঠি করে রয়েছে। তোমরা বলো কার প্রফিট বেশি হবে ভাই? অবশ্যই বিগ বাজার, কেন কি তার ইনভেস্টমেন্টটা বেশি, ওই জন্য ওর খদ্দের বেশি, ওই জন্য ওর টাকা যেহেতু বেশি ফাঁসাচ্ছে, প্রফিট পাবে বেশি। যে গুমটি করেছে সে কি পাবে? হ্যাঁ, কোশ্চেন কোনো ভুল নেই ভাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আগে এই ভাইকে একটু আমি বুঝাই দিই এটা। পি সমান আইটি, এত দূর ক্লিয়ার তো? এরপর আমি বলতে পারি যে আইটি সমান পি, আমি পিটাকে এইদিকে নিয়ে আসলাম। ক্লিয়ার? তাহলে কি, পি সমান যদি আইটি হয়, তাহলে টি সমান কি হবে? P/I। আর আই সমান কি হবে? P/T। ক্লিয়ার? এই ক্লিয়ার হয়েছে কিনা বলো? আরে মুখস্থ নয়। পি মানে প্রফিট, লাভ। কখন লাভ হয় আগে সেইটা বলো, লাভ কখন হয়? আমি যে কোনো জায়গায় ব্যবসা করি, ব্যবসা করা মানে ব্যবসা করতে গেলে দুটো জিনিস দরকার হয়। আমাকে 1 নম্বর প্রথমে ইনভেস্ট করতে হবে, কোনো জিনিস আগে কিনতে হবে। তারপর সেইটাকে সময় ধরে খাটাতে হবে। কেউ 1 বছরের জন্য খাটাও, কেউ 5 বছর। তুমি একটা জিনিস কি, ব্যাংকে টাকা রাখো তো, তুমি না রাখো, তোমার বাবা রেখেছে, তার তোমার মা রেখেছে, বা অন্য কেউ রেখেছে। কিসের জন্য ব্যাংকে টাকা রাখিছে? রাখিছে প্রফিটের জন্য, আমি কিছু লাভ পাবো। এরপরে তোমার বাবা যদি 50,000 টাকা রাখে 1 বছরের জন্য, যে টাকা পাবে, আমার বাবা 20,000 টাকা রেখেছে 10 বছরের জন্য, অবশ্যই আমার বাবা প্রফিটটা বেশি পাবে, কেননা 20 বছরের জন্য রেখেছে। অ্যাকচুয়ালি প্রফিটটা নির্ভর করে আমি ইনভেস্ট কত করছি,
তার সাথে আমি সময় কত লাগাচ্ছি, বুঝতে পারলে? তাহলে পি মানে হচ্ছে প্রফিট। কখন প্রফিট হবে? আমি ইনভেস্ট করব, সাথে আমি টাইমও দিব। ক্লিয়ার? আমি প্রফিট মানে হচ্ছে ইনভেস্ট ইন্টু টাইম। ইনভেস্ট ইন্টু টাইম মানে প্রফিট। তো প্রফিট আই আর টি সমান যদি পি হয়, তাহলে টি সমান কি হবে? পি বাই আই। আর টি সমান কি হবে? টি সমান পি বাই আই। আর আই সমান কি হবে? পি বাই টি। একদম সিম্পল ব্যাপার ভাই। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কিছু নয়, দেখো আরেকটা জিনিস। দেখো তোমাদের সবার উদ্দেশ্যে একটা আমি কথা বলি ফার্স্ট। আমি এতক্ষণ বললাম অপশান বিয়েই হবে। হ্যাঁ, দেখো তোমাদেরকে বললাম যে আমি বললাম যে সুবির দাস এবং চঞ্চল ঘোষ থেকে কোনো লাভ নেই। লাভ নেই, লাভ আছে। কিন্তু বর্তমানে যে বাজারে কম্পিটিশন, যে লেভেলের এক্সাম, 5,000 সিট, 25 লাখ ছেলে পরীক্ষা দেবে। তাহলে কোশ্চানের লেভেলটা হচ্ছে কি অনেক হাই, কম্পিটিশানও অনেক হাই। এই জন্য আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে প্রিপারেশানটা নিতে হবে অনেক হাই। যদি লো লেভেলের কোশ্চেন হয় তাহলে তো কোনো ব্যাপার নেই, বাট এমনভাবে আমি প্রিপারেশান নিব যাতে করে আমি সবসময় বাকিদের থেকে অ্যাডভান্স থাকি। এই জন্য অ্যাডভান্স অঙ্ক করতে হবে, বুঝতে পারলে? এই জন্য আমার বলা। কারণ কি, যে সুবির দাস এবং চঞ্চল ঘোষের যে অঙ্কগুলো আছে সেগুলো সোজা অঙ্ক, কিন্তু টাফ লেভেলের অঙ্ক নয়। টাফ লেভেলের অঙ্ক করার জন্য কি করতে হবে? তোমাকে অবশ্যই সিজিএল লেভেলের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেই কোশ্চেনগুলো তোমাকে করতে হবে। এই জন্য আমার বলা যে তোমরা কি করবে, সবসময় হাই লেভেলের অঙ্কটাকে ট্রাই করবে, নিচু লেভেলটা আপনা আপনি হবে। ক্লিয়ার? অঙ্কটাতে দেখো, দেখো দেখো দেখো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যদি কোশ্চেন ভুল আছে ভাষায় হতে পারে, আমি দেখছি আগে। কি বলছে, এবিসি একটা ব্যবসা শুরু করে তাদের লাভের অনুপাত দিয়ে দিয়েছে 8 দিয়ে দিয়েছে, 7 দিয়ে দিয়েছে আর 5 দিয়ে দিয়েছে। ওকে, তারপরে তারা সময়টা দিয়েছে। একজনে দিয়েছে 7, একজনের দিয়েছে 8, আরেকজনের দিয়েছে 14। তাহলে এটা লাভ না, এটা মূলধন হবে। তাদের মূলধনের অনুপাত কত? কোশ্চেনে ভুল আছে, এটা হবে মূলধন। তাদের ইনভেস্টের অনুপাত কত হয়েছে? তাহলে আমরা কি জানি, আই মানে কি জানি? পি বাই টি। তাহলে পি মানে কত বটে ভাই? 8, 8/7। এখানে কি বটে? 7/8। এখানে কি বটে? 5/। দেখো 7, 8 আর 14 লসাগু হয় 56। 7 8 56, 4 14 56, মানে 56। কাটাকাটি করতে দাও। 7 8 56, 8 8 64, 8 8 64, একটাই আছে 64, এটাই অ্যান্সার হবে। আর দেখার দরকারই নেই, একটাই অ্যান্সার। করবো না, তবু করে দিচ্ছি। 7, 7 7 49, 4 14 56, 4 5 20। অপশান নম্বর বি। ক্লিয়ার? এই অঙ্কটা বলো কি হবে? ক্লাসটা ভালো লাগছে তো? বোঝা যাচ্ছে তো? হুম, চলো। এ বি সি আছে ভাই, তাহলে এ দিলাম, বি দিলাম, এখানে সি দিলাম। ওকে, তাদের মূলধনের অনুপাত দিয়েছে 2 টাকা, একজনের দিয়েছে 3 টাকা, একজনের দিয়েছে 5 টাকা। ক্লিয়ার? এরপরে তাদের আবার সময়ের অনুপাত দিয়ে দিয়েছে, সময়ের অনুপাত দিয়ে দিয়েছে 4 দিয়েছে, একজনের দিয়েছে 3 দিয়ে, সরি একজনের 2 বটে, এটা এটা 2 বটে, আর একজনের বটে 3 বটে। হয়েছে? সি এর লাভ 1,47,000 টাকা বেশি এর চাইতে, তাহলে বি এর লাভ কত? হয়েছে? তাহলে এখানে করতে হবে, প্রফিট মানে কি 4 দুগুণে 8, প্রফিট মানে 3 দুগুণে 6, আর 3 5 15, বেড়ে গেছে। এরপরে দেখো বলছে সি এর লাভটা 1,47,000 টাকা বেশি। কত বেশি? 1,47,000 বেশি। কার চাইতে? এর চাইতে। দেখো, এর লাভ এখানে কত আছে? 8 টাকা। সি এর লাভ কত আছে? 15 টাকা।
অনুপাতে কত বেশি আছে ভাই? 8 থেকে 15, 7 বেশি আছে। তাহলে আমি বলতে পারি মানে 1,47,000। হ্যাঁ, 1,00,000, হ্যাঁ অবশ্যই। তাহলে একের ভ্যালু কত? 22 ইন্টু আমার কি খুঁজেছে? বি এর লাভ মানে 6, মানে 6-এর ভ্যালু কত? সমান ইন্টু 6। 7 দ্বারা যদি কাটিয়ে দিই, 7 দুগুণে 14, 1, একটা দুটো তিনটা শূন্য, 6 একে 6, 6 দুগুণে 12, তারপরে তিনটা শূন্য, একটা দুটো তিনটা শূন্য। অপশন নাম্বার এ। ক্লিয়ার? এরপর কোশ্চেনের ভ্যারাইটি আসবে। এতক্ষণ তো একই নিয়মে, এরপর কোশ্চেনগুলোর একটা 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 ভ্যারাইটি আসতে থাকবে। ক্লিয়ার হয়েছে? চলো দেখো, এ ও বি 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, তাদের মোট লাভ হয় 2,000 টাকা, যার মধ্যে বি পায় 600 টাকা। তাহলে এর মূলধনটা কত? একই ফরম্যাট, আই, টি আর পি। ক্লিয়ার? 2,000 টাকা লাভ হয়, তার মধ্যে বি পায় 600 টাকা। তাহলে বি যদি পাই 600 টাকা, তাহলে এ পাবে কত? অবশ্যই 1400 টাকা। হয়েছে? এখানে কাটাকাটি যাবে, দুটা দুটা শূন্য, এখানে 7। অপশন বি। অপশন অপশন ডি ভুল আছে। 3 ভুল। অপশন সি হবে। অপশন সি। দেখো, প্রফিট হলো 7 টাকা, প্রফিট হলো 3 টাকা। যদি আমার এখানে টাইমের, যদি যেহেতু টাইমের কোনো গল্প বলে না, টাইমের কোনো কিছু দেওয়া আছে কিচ্ছু নাই, তাহলে অবশ্যই ইনভেস্টটা হবে। হ্যাঁ, 7 টাকা আর 3 টাকা। তাহলে ইনভেস্ট কি? 7 আর 3-এ 10, আমি 10-এর ভ্যালুই হলো 15,000। একের ভ্যালু কত হবে? 1500। তাহলে আমার 7-এর ভ্যালু কত? 7-15-105, আর দুটা শূন্য, 10,500। ক্লিয়ার? এই কারো বুঝতে অসুবিধা থাকলে বলো। দেখো, এখানে কি বলেছে যে তাদের মোট লাভ হয় 2,000 টাকা। ফার্স্ট গল্প, 2,000 টাকার লাভ হয়, যার মধ্যে বি পায় 600 টাকা। তো 2,000-এর মধ্যে যদি বি 600 টাকা পায়, তাহলে এই 1400 টাকা পাবে? জানাবে। ই যদি 600 পায়, তাহলে 1400 পাবে না? তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি, তাহলে 7 টাকা 3 টাকা হবে। এত তোদের বুঝতে পারছো? শূন্য শূন্য কাটি যাবে, আর 2 দ্বারা 7 হয়ে গেল, 3 হয়ে গেল। এখানে টাইমের কোনো অঙ্কটাতে কোথাও কোনো টাইমের গল্প বলেছে? টাইমের কিন্তু কোনো গল্প নাই। সমান টাইম। তাহলে দুজনেরই যদি সমান টাইম হয়, মানে যে যেমন ইনভেস্ট করেছে সেই তেমনি প্রফিট পাবে। তাহলে ইনভেস্টটা কি আছে? ইয়ার 7 টাকা আছে, ইয়ার 3 টাকাই আছে ইনভেস্ট, মানে মূলধন। তাহলে 7 আর 3-এ কত? 10। আমার এখানে টোটাল ইনভেস্ট 15,000 দিয়েছে। তাহলে 10-এর ভ্যালু হলো 15,000, একের ভ্যালু 1500, 7-এর ভ্যালু 10,500। বুঝতে পারলে? আরেকবার বলে দেবো? ঠিক আছে, চলো দেখো, তুমি নিজে ভাবো যে একজনের 2,000, টোটাল প্রফিট হয়েছে 2,000, তার মধ্যে একজন পাইছে 600, তাহলে অপরজনে 1400 পাবে কি পাবে না? আগে এটা বলো। একজন 600 বলে, অপরজন 1400 পাবে তো? হ্যাঁ, তাহলে কাটাকাটি করলে 7:3। আর এইখানে যেহেতু টাইমের কোনো গল্প নাই, এখানে টাইমের কোনো গল্প নাই, সেহেতু কি, যার যেমন ইনভেস্ট তার তেমন প্রফিট। ধরো, আমি যদি 50,000 টাকা ইনভেস্ট করি, আর তুমি 1,00,000 টাকা ইনভেস্ট করেছো, আমিও 1 বছরের জন্য, তুমিও 1 বছরের জন্য, তাহলে প্রফিটটা কে বেশি পাবে? তুমি পাবে বেশি, কারণ তুমি 1,00,000 টাকা দিয়েছো, আমি 50,000 দিয়েছি। তো এইখানে হয়েছে প্রফিট হয়েছে ইয়ার 7 টাকা, ইয়ার হয়েছে 3 টাকা। তাহলে অবশ্যই ইয়ার ইনভেস্টটাই বড় বেশি, মানে 7 টাকা, ইয়ার ইনভেস্টটা কম, মানে ইয়ার 3 টাকা। তাহলে টোটাল অনুপাতে ইনভেস্ট আছে 10 টাকা। তাহলে অবশ্যই 10-এর ভ্যালু হলো 15,000, 10-এর ভ্যালু হলো 15,000, একের ভ্যালু তাহলে কত হবে? 1500, শূন্য শূন্য কাটাই গেল, 7-এর ভ্যালু 10,500। ক্লিয়ার হয়েছে?
চলো প্রত্যেকটা অঙ্ক এবারে ভ্যারাইটি আছে, প্রত্যেকটা অঙ্ক হালকা হালকা ভ্যারাইটি পাবে। হ্যাঁ চলো এটা করো। এবিসি একটা ব্যবসা শুরু করে তাদের মূলধনের পরিমাণ এ 3 গুণ সমান বি এর 2 গুণ সমান সি এর 4 গুণ হয়েছে। সি এর মোট লাভ যদি 4,863 টাকা হয় তাহলে এর লাভ কত? চলো চলো করো 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 জলদি। কারো কিছু কি বার হলো? অপশান বলো বলো। অপশান সি, সি একবার চেক করো, চেক করো। না অপশান সি হবে না, অপশান সি হবে না। অপশান বি, ইয়েস। চলো আমি করে দেখাই দিচ্ছি। বলছে এ বি একটা ব্যবসা শুরু করে এর 3 গুণ সমান কি, আমি বলতে এর 3 গুণ মানে 3A, 3A সমান কি বটে বি এর 2 গুণ মানে 2B সমান কি বটে 4C। বলো না এইটা কি এদের ইনভেস্টমেন্ট? ইয়েস অর নো? ক্লিয়ার? দেখো আমি তোমাকে বললাম যে আমার 100 টাকা মানে তোমার 200 টাকা, আমার 100 টাকা মানে তোমার 200 টাকা হয়েছে। আমার 100 মানে তোমার 200, তার মানে কি আমার 100 টাকার ভ্যালুটা কতটা তোমার 200 টাকার সমান। এই যে যেটা আমাদের কি বিদেশি যে ভ্যালু আর আমাদের ইন্ডিয়ার ভ্যালু, এই ধরনের ব্যাপারটা এখানে আসছে। এখানে ব্যাপারটা কীরকম আসছে যে 3A, 3A মানে কি যে এর 3 গুণ সমান বি এর 2 গুণ সমান সি এর 4 গুণ। ইয়াদের অনুপাতটা বার করার জন্য যখন এটাকে বার করবে তখন এইটাকে বন্ধ করে দিবে, এটাকে বন্ধ করে এই দুটা মানে এইটাকে বন্ধ করে গেলে 4 দুগুণে 8। এইটাকে যখন করবে তখন এই দুটো, এইটাকে যখন করবে তখন এইটাকে বন্ধ করে এই দুটার গুণ 3 4 12। আর এটা যখন করবে তখন অবশ্যই এইটাকে বন্ধ করে এই দুটার গুণ সমান 6 হয়েছে। ইনভেস্ট কাটাকাটি হয়ে যাবে, 4 আমার হয়ে গেল 6, আমার হয়ে গেল 3। তাহলে ইনভেস্ট কত কত পেলাম, আমি 4 পেলাম, আমি 6 পেলাম, আমি 3 পেলাম। আমার টাইমের কোনো জায়গায় কোনো উল্লেখ আছে না। তাহলে টাইম যেহেতু কিছু নেই তাহলে প্রফিটটা ওরকমই হবে, 4 হয়ে যাবে, আমার 6 হয়ে যাবে, আমার 3 হয়ে যাবে হয়েছে। এরপরে দিয়েছে যে সি এর লাভ আছে 4,863, তাহলে আমি বলতে পারি সি সমান 3, তাহলে 3-এর ভ্যালু হচ্ছে 4,863। আমাকে খুঁজেছে এর ভ্যালু কত, এর ভ্যালু মানে 4, তাহলে 1-এর ভ্যালু কত হবে বাই 3, আর 4-এর ভ্যালু কত হবে ইন্টু 4। কাটাকাটি করে দাও 3 দ্বারা, 3 ষোলোয় 48, 2 1 সমান কি হবে 4 দ্বারা গুণ করলে 4 1 4, 4 দুগুণে 8 হয়েছে, 4 ছক 24-এর 4, আর এখানে গেল 6। বলো বুঝতে পারলে? কার বুঝতে পারো, যে বুঝতে পারে না সে বলো। কেউ বুঝতে পারে না, সেটা আমি বুঝতে পারছি, তুমি ওই জায়গাটায় ওটা আমি আমার বুঝতে পেরে গেছি, তুমি ওই জায়গাটাইতেই বুঝতে পারো নাই। দেখো একটা জিনিস কি, দেখো দেখো ইনভেস্ট, টাইম আর প্রফিট হয়েছে। দেখো একটা জিনিস কি,
এখানে বলেছে 3a সমান 2b সমান 4c, এটা সমান বটে। হয়েছে। ঘটনাটা আছে যে এর 3 টাকা মানে বি এর 2 টাকা সমান সি এর 4 টাকা সমান, বুঝতে পারলে? মানে আমার 100 টাকার ভ্যালু যতটা, তোমার 500 টাকার ভ্যালু ততটা, বুঝতে পারলে? এরকম। তাহলে এই যে ভ্যালুয়েবল যখন দেওয়া থাকবে সমান সমান, তখন অবশ্যই এর যখন কোয়ান্টিটি বের করবে, কোয়ান্টিটি, এটা তো ভ্যালু, এর 3 টাকা ইয়ার ভ্যালু সমান বি এর 2 টাকার ভ্যালু সমান সি এর 4 টাকার ভ্যালু। ঘটনা যখন এর কোয়ান্টিটি বাড়বে, পরিমাণ বার করবে, তখন এটাকে বন্ধ করে দেবে। তাহলে বাকি কোনটা দেখতে পাচ্ছ? এটাকে যদি বন্ধ করো, মনে হয় এটাকে বন্ধ করে হাত দিয়ে ঢাকায় দাও খাতাতে, এটা ঢাকায় দাও, তুমি এই দুটো দেখতে পাচ্ছ সমান এ সমান কি এই দুটার গুণ, বি সি এর গুণ সমান 4 দুগুণে 8। যখন বি করবে তখন বি কে বন্ধ করে দাও, এ আর সি কে গুণ করবে, এ আর সি কে গুণ করলে 3 4 12 হয়েছে। আবার যখন সি কে করবে তখন সি কে বন্ধ করে দাও, এ বি এর গুণ করবে, সমান হয়ে গেল 6। ক্লিয়ার? এরপরে দেখো এই যে জায়গাটা, এটা কাটাকাটি চলে যাবে, 4 হয়ে গেল, এখানে হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে 6 হয়ে যাবে, এখানে হয়ে যাবে 3 হয়ে যাবে। হয়েছে। টাইমের কোনো গল্প বলে নাই, মানে প্রফিট এটাই হয়ে যাবে, 4 হয়ে যাবে, 6 হয়ে যাবে আর 3 হয়ে যাবে। তাহলে আমার 3-এর ভ্যালুই বলেছে 4863, সি এর মোট লাভ। তাহলে সি এর ভ্যালু সমান কি 4863। একের ভ্যালু কত পাবে, মানে কম, আর 4-এর ভ্যালু খুঁজেছে, মানে এর ভ্যালু কত পাবে 4 ইন্টু 4, কাটাকাটি করো, 3 16 48 2 1 হয়েছে। এবারে গুণ করলে কত হবে, 4 1 কে 4, 4 দুগুণে 8, 4 ছক 24, হাতে 2, 4 1 4, হাতে 6। ক্লিয়ার? বলো ক্লিয়ার হয়েছে কি হয়নি? বুঝেছে তো? এই অঙ্কগুলো বাড়িতে আবার প্র্যাকটিস করবে আজকেই, মানে ঘটনাটা হচ্ছে আজকেই তোমরা কি, তোমাদের কাছে সবার কাছে বই আছে, তাহলে এই ধরনের কি এই চ্যাপ্টারটাকে নিজের একবার প্র্যাকটিস করবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে দুজন আছে, ইনভেস্ট আছে, ইনভেস্ট, টাইম আর প্রফিট, ব্যাস আর কিছু নয় এই জায়গাটাতে। তাহলে কি হচ্ছে, এ আছে আর বি আছে। চলো তোমরা আগে করো, তারপর আমি করব। অপশান সি। ঠিক আছে, দেখা যাক বাকি আরো কারো কিছু। অপশান সি। দেখো এর এরপর চ্যাপ্টারটা মোটামুটি ক্লিয়ারে আসছে তো, এটা আমি বলতে চ্যাপ্টারটা ক্লিয়ার আসছে তো। দেখো এ বলেছে 50,000 আর 50,000 টাকা ইনভেস্ট করে, বি বলছে 70,000 টাকা। তাহলে এইখানে আমি 4টা শূন্য আগেই কাটিয়ে দেবো, এইখানে 4টা শূন্য আগেই কাটিয়ে দেবো। এ করে 5 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, হয়েছে, ব্যবসা শুরু করে হয়েছে। 3 মাস পর 27, 3 মাস পর, তার মানে এর টাকাটা ক মাস কাটিয়েছে, 9 মাস কাটিয়েছে, ইয়ার টাকাটা ক মাস কাটিয়েছে, 12 মাস কাটিয়েছে। টাইমটা, এটা টাইমের জায়গায় লিখবে, সরি এইদিকে লিখে দেবো তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে 12 লিখবে, এখানে 9 লিখবে, তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে, এটা 4 হবে, এটা 3 হয়ে যাবে, 4 5 20 হয়ে গেল, 3 7 21 হয়ে গেল। ক্লিয়ার? দেখো এ আছে আর বি আছে। এ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, মানে 5 টাকা, ই 70,000 টাকা, মানে 7 টাকা। এরপর কি বলেছে, যে এখানে দেখো 3 মাস পর বি যোগদান করে, তার মানে কি 3 মাস পর যদি কেউ যোগদান করে, তার মানে ওর টাকাটা ক মাস কাটিয়েছে, 9 মাস কাটিয়েছে, ও সারা বছর করে নাই কাজটা, ই কিন্তু 12 মাসেই কাজ করেছে। তাহলে এখানে কাটাকাটি যাবে, 4, এখানে হয়ে গেল 3। আর প্রফিট, প্রফিট মানে কি ইনভেস্ট ইন্টু টাইম, 4 5 20, 3 7 21।
কিছু নয় অঙ্কগুলোতে। বুঝা গেছে? চলো এই অঙ্কটা করো। অপশন এ 2000 টাকা। আর কারো? অপশন ই। আরো কারো? দুজন করেছো এখন, ক্লাসটাতে কম করে 42 জন 43 জন আছো। বাকিদের দেখো, কেউ যদি না পারো তাহলে অবশ্যই প্রকাশ করবে যে স্যার বুঝতে পারছি না, তাহলে তার জন্য আমি আছি। বুঝতে পারলে? আর তোমরা যদি না বলো তাহলে আমি বুঝতে পারবো না। দেখো, একজন 40,000 টাকা, একজন 20,000 টাকা, তাহলে এখানে আমি বুঝতে 40 আর 20 মানে 2 টাকা নিয়ে ইনভেস্ট করেছে, 1 টাকা নিয়ে ইনভেস্ট করেছে। এরপর কি বলছে যে 6 মাস পর বি যোগদান করে, তাহলে এ ক মাস পর গেছে, এ 12 মাস, 6 মাস। দেখো, 6 মাস পর ব্যবসাতে যোগদান করে, তাহলে 6 মাস কাটিয়েছি একটা, এটা 12 মাস কাটিয়েছে, এটাও কাটাই যাবে, এটা 2 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। তাহলে প্রফিট সমান কি 2 2 গুণে 4, আর 1 1 1, ইনভেস্ট ইন্টু টাইম। আর টোটাল প্রফিট এইখানে আমার অনুপাতে কত 5, তাহলে আমি বলতে পারি 5 সমানই 10,000 হয়েছে। আমাকে বি এর লাভ বুঝেছে, বি মানে 1, 1-এর ভ্যালু কত বাই 5, 5 দ্বারা কাটিয়ে তুমি 5 2 গুণে 10। ক্লিয়ার? ক্লাসটা আরো চালাবো না রেখে দেবো এখানে? হ্যাঁ, আরেকবার বলবো। এরপরে যতগুলো অঙ্ক আছে এগুলা, এর পরের অঙ্কটা একটু হাই লেভেলের, মানে একটু মাথা খাটাতে হবে। হয়েছে? মানে ফরম্যাট এটাই একটু টাফ। হয়েছে? মানে আমার ম্যাথের নিয়ম আছে কি, আমি ভাই থেকে শুরু করবো 1 2 3 4 করে করে আমি 100-এর ঠিক জায়গায় পৌঁছে যাব। ক্লিয়ার? এই জন্যে যে একটু এবারে টাফ লেভেলের আছে। এরপর থেকে দাঁড়াও, একটু স্লাইডটা ঠিক করতে দাও। চলো, কি বললাম যে আমার ইনভেস্ট, আমার টাইম, আমার প্রফিট। ইনভেস্ট ইন্টু টাইম ইন্টু প্রফিট। এরপরে দেখো এখানে কে কে আছে, এ আছে, এখানে কে আছে, বি আছে, এ আর বি আছে। তাহলে এ 40,000 টাকা, বি 20,000 টাকা, তাহলে এখানে আমি বলতে পারি এটা কেটে দেবো, এটাকে 2 লিখে দেবো, এখানে 1 লিখে দেবো। তাহলে এ কত টাকা ইনভেস্ট করছে 2 টাকা, বি কত টাকা ইনভেস্ট করছে 1 টাকা। এরপর বলছে বি 6 মাস পর, 6 মাস পর যোগদান করে। 6 মাস পর করলে এর টাকাটা ক মাস কেটেছে, 6 মাসেই কেটেছে। এর টাকাটা ক মাস কেটেছে, 12 মাস কেটেছে। এটা এটাই কাটা যাবে, এটা 2 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। সমান কি হলো 2 2 গুণে 4, 1। তাহলে কত হলো 5 টোটাল। এই মিউট করবে, মিউট করবে তোমরা, ক্লাসটা চলাকালীন মিউট করো, তোমার যা বলার তারপরে বলবে। তাহলে 4 আর কি কত হলো 5, তাহলে 5-এর ভ্যালু কত আমার 10,000, 5-এর ভ্যালু 10,000, 5-এর ভ্যালু কত 10,000। আমাকে খুঁজেছি কি বিয়ের লাভ কত, বিয়ের এইখানে কত ওটা 1, তাহলে 1-এর ভ্যালু কত অবশ্যই কম, মানে বাই 5, 5 দ্বারা কাটিয়ে দাও, 1 2 গুণে 10। ক্লিয়ার? বলো কার বুঝতে অসুবিধা হয়েছে বলো। বুঝতে পেরেছে তো? আর বাকি দেখো, এইখানে অনেকেই আছে যারা মানভূম জিকে থেকে পড়াশোনা করছে আমার কাছে, এই ক্লাসগুলো আমি অলরেডি আগে করাইছি, তারপরেও তোমরা করছো, মানে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার বলা অবশ্যই প্রয়োজন, মানে উচিত,
যেহেতু আমি এগুলো এই প্রসেসেই করাইছি, এই কনসেপ্টেই করাইছি, তোমাদেরকে অলরেডি করাইছি। তারপরে তোমাদের কিন্তু আরেকবার রিভিশন হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের এগুলো পড়া দরকার ছিল। বুঝতে পারলে? কি আমি করাইছি না? কোশ্চেন আর কটা আছে? 18, 19, বেশি নেই, কিন্তু বোঝার বিষয় আছে অনেকগুলো। চলো দেখো, এগারোটা করো তো দেখি। এটাই লাস্ট করবো, হ্যাঁ? আর বাকি যে কয়েকটা আছে সেটা নেক্সট ডে করিয়ে দেবো। এরপর যেগুলো আছে সেইগুলো খুব সুন্দর সিজিএল লেভেলের অঙ্ক, মানে অনেক বড় বড়। কীরকম আছে যে একজন দুজন ব্যক্তি ব্যবসা শুরু করছে, 3 মাস পর এ আরও টাকা দিল, তারপরে কে বলবে 3 মাস পর আরও টাকা তুলে নিল, 6 মাস পর অন্য একজন চলে এলো, তারপরেও কিছু টাকা দিল, কেউ বলবে কিছু টাকা তুলে নিল, তারপরে তাদের প্রফিট কত। এই অঙ্কগুলো এগুলো আসবে, একটু কমপ্লিকেটেড ভাষাটা থাকবে, এই জায়গাটা বলো। কত হবে? দেখো এইখানে একটা দিয়েছে, আমি কি করব না একটু ওয়েট করব? হ্যাঁ, করো করো। অপশন এ, অপশন এ তো ভাই হবে না, হবে না। অপশন সি। আর বাকিদের? অপশন ডি ভুল আছে, অপশন ডি হবে না। সি, সি কার কার হয়েছে? বি হবে না, অপশন সি হবে অ্যান্সার, অপশন সি হবে অ্যান্সার। দেখো আমি করে দিচ্ছি, হ্যাঁ? তোমরা অনেক ভয় পাচ্ছ, ম্যাথকে দেখে ভয় করলে হবে? দেখো আমার এইখানে দিয়েছে তিনটায় যে তাদের লাভের অনুপাত 1:4:5, এখানে দিয়েছে 1:4:5, আমরা লিখেছি। এরপরে দেখো বলছে এ 54,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, তাহলে এর এর উপরটাই 54,000 তুমি লিখিয়ে দাও, ব্যাস প্রথমে 54,000, 54,000 টাকা। বি এবং সি 4 মাস এবং 6 মাস, তাহলে বি যদি 4 মাস পর আসে, তার মানে টাইমটা বি 4 মাস পর এসছে, মানে মানে বি বি মাস খাটিছে, অবশ্যই 8 মাস। মানে এইটা বুঝতে পারলে কি নেই? বি 4 মাস পর এসেছে মানে বি এর সময়টা কত? 8 মাস। সি 6 মাস পর এসেছে মানে সি এর সময়টা কত? 6 মাস। এর কিছুই বলে নাই, মানে এ অবশ্যই 12 মাস। বলা, এটা বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার? তাহলে এটা যদি আমি কাটাকাটি করি 2 দ্বারা, তাহলে হয়ে যাবে 6, এটা 2 দ্বারা যদি কাটি তাহলে হয়ে যাবে 4, এটা যদি কাটি তাহলে হয়ে যাবে 3, হয়েছে? তাহলে আমি টাইম পেয়ে গেছি, প্রফিট হয়ে গেছে। প্রফিট সমান কি জানি? আই সমান কি? সি হয়েছে না? ডি হবে না, দেখো আগে।
আমার আই সমান কি জানি, পি বাই টি। তাহলে পি মানে এখানে কি হতে পারে, 1/6। আরে ভাই এই সময় এখন আর জয়েন করে কি করবে, সেই মন্দিরের ঘন্টার মতন করে দিয়েছো যে যে যখন পাচ্ছ বাজাচ্ছ। এটা কি হবে, 4/4। আর এখানে কি হবে, 5/3। ক্লিয়ার? এইগুলাকে তুলতে হবে। তাহলে কত দ্বারা গুণ করলে তুলা হবে, 12 দ্বারা। দেখো 6 আছে, 4 আছে, 3 আছে, তাহলে 12 দ্বারা গুণ করো। 12, 12, 12। তাহলে এইখানে কাটে দাও, 6 2 12, 3 4 12, 12। তাহলে কি হলো, বি এর ইনভেস্ট হয়েছে 2 টাকা, এ এর ইনভেস্ট, বি এর ইনভেস্ট হয়েছে 12 টাকা, আর সি এর ইনভেস্ট হয়েছে 20 টাকা। বলো এত দূর ক্লিয়ার? এত দূর ক্লিয়ার না, যার ক্লিয়ার নেই সেই সেই জায়গাটা বলবে। এত দূর ক্লিয়ার হয়েছে? হয়েছে, ক্লিয়ার। এরপর বলেছে এর ইনভেস্ট বলেছে 54,000 টাকা, কিন্তু আমার কোশ্চেন আসছে 2, তাহলে আমি বলতে পারি 2 এর ভ্যালু 54। বলতে পারি কি পারি নাই? 2 মানেই তো 54 ইনভেস্টটা। তারপরে বলছে বি এবং সি এর মূলধনের পার্থক্য কত, তাহলে আমার বি এবং সি এর মূলধনের এইখানে পার্থক্য আছে কত, 8। দেখো 12 আর 20, 8। তাহলে আমি বলতে পারি যে 2 সমান হয়ে গেল 54,000। 1 সমান কত বটে, তাহলে 27,000। 27,000, 54 হাফ 27,000। 8 সমান কত, 8 সমান কত হবে, এটা দ্বারা এটা গুণ, সমান 7 8 56, হাতে থাকলো 5, 8 2 16 আর 5 21, একটা দুটো তিনটা। কার কার বুঝতে অসুবিধা হয়েছে বলো? বাকিদের আর কার কিছু? হ্যাঁ হবে, ওটা বললেও হবে, 1 6 10, ওটা কেটে দাও, ওটা তো আরও হবে, 1 6 10। তাহলে একের ভ্যালু 54। এটা আমি করে দিচ্ছি, দেখো প্রথম থেকে আরেকবার করে দিচ্ছি, আরও বুঝতে সুবিধা হয়ে যাবে, ওটাও হয়ে যাবে, আমি এখানে কাটলাম এনে। দেখো একটা আছে ইনভেস্ট, একটা আছে টাইম, একটা আছে প্রফিট। আমার এখানে প্রফিটটা প্রথমেই দিয়ে দিয়েছে 1 4, 8 আছে 5, হয়েছে। ইনভেস্ট কি দিয়েছে, এ দিয়েছে 54,000 টাকা, এ দিয়েছে, বি দিয়েছে, আর সি দিয়েছে। তো একটা 54,000 দিয়ে আছে, 54,000 দিয়ে আছে। টাইমে কি বলেছে, বি 4 মাস পর, মানে বি এর সময়টা কত, 8 মাস কাটছে, আর সি 6 মাস পর, মানে 6 মাস কাটছে। কিছু বলে না, মানে 12 মাস কাটিয়েছে। এটা যদি আমি কাটিয়ে দিই তাহলে হয়ে যাবে 6, এটা যদি কাটিয়ে দিই তাহলে 4, এটা যদি কাটিয়ে দিই তাহলে 3। ওকে। এরপরে দেখো যে আমি প্রফিট সমান, প্রফিট পেয়ে গেছি, ইনভেস্ট পেয়ে গেছি, তাহলে সরি টাইম পেয়ে গেছি, তাহলে ইনভেস্ট মানে কি জানি, যে পি বাই টি। তাহলে 1/6, 4/4, আরেকবার কি হবে, 5/3। লসাগু দ্বারা গুণ করে দাও, 12 12 12, 4 বার, 3 বার, 2 বার, আরও কাটাই যাবে, এই 2 কাটাই গেল, 4 2 1, 2 সমান হয়ে গেল ইয়ার 1 টাকা, ইয়ার হয়ে গেল 6 টাকা, ইয়ার হয়ে গেল 10 টাকা। ক্লিয়ার? তাহলে ইয়ার 1 মানেই তো 54,000। এই যে 54,000টা আছে, 1 মানে 54,000। তাহলে আমি বলতে পারি, আর অনুপাতে এখানে কি বলছে, বি এবং সি এর মূলধনের অনুপাত কত, আমার অনুপাতের পার্থক্য হচ্ছে 4, 6 আর 10 4। তাহলে একের ভ্যালু যদি 54,000 হয়, তাহলে 4-এর ভ্যালু কত, 54 × 4, মানে 4 4 16, 4 5 20, আর 1 21। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে তো?
হয়েছে কি হয়নি?